দর্শক বাংলা ভিউর সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কামরুল ইসলাম মানিক, ক্যামেরা আছেন আহমেদ সাইন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট নগরের সুবানীঘাট এলাকায়। এখানে আমরা যে জায়গাটি দাঁড়িয়ে আছি সেই জায়গাটিতে সিলেট সিটি কর্পোরেশন উচ্ছেদ অভিযান চালাচ্ছে। আমরা এখানে আসার পরেই সিলেট সিটি কর্পোরেশনের দায়িত্বরত ম্যাজিস্ট্রেট যিনি, তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলছেন যে এখানে একটি চড়া রয়েছে, সেই গোয়ালি চড়া যেটার নাম, সেই চড়াই কিন্তু এই বাসার অনেকটা অংশই কিন্তু রয়েছে। সেই জায়গা থেকে কিন্তু তারা তাদের অভিযান করছেন। সেই ক্ষেত্রে এই যে বাসাটি, সেই বাসাটির মালিক হচ্ছেন আব্দুল মোসাব্বির নামের একজন ব্যক্তি। তিনি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার সহযোগী অধ্যাপকের দায়িত্ব পালন করছেন। সেক্ষেত্রে তিনি তাদের পরিবারের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। তারা বলছেন যে এখানে উচ্ছেদ অভিযান শুরুর আগে তাদের সঙ্গে কোনো রকম এর কথা বলা হয়নি। তবে আমরা সিলেট সিটি কর্পোরেশনের যে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট রয়েছেন তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলছেন যে এখানে আসার পরেও তাদেরকে যথেষ্ট পরিমাণ সময় দেওয়া হয়েছে, কিন্তু তারা সেই পরিমাণের কথা বলছেন না। অপরদিকে আমরা একটু এখানকার স্থানীয় একজন যিনি এখানে আছেন আব্দুল মোসাব্বির, তার প্রতিবেশী এবং নুরুদ্দিন, আমরা একটু নুরুদ্দিন ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করব। এখানে তো সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান চলছে, বলা হচ্ছে যে এই চোরাটির উপরেই কিন্তু এই বিল্ডিংয়ের অনেকটাই অংশ চলে গেছে। আপনি এই ব্যাপারে একটু বলেন। আমরা আসলে খরিদা সূত্রে এই জায়গার মালিক। আসলে আমরা ছড়ার উপরে কোনো বিল্ডিং বানাই নাই, বাট আমাদেরকে কোনো সিটি কর্পোরেশনের ছড়ার উপরে পারমিশন দেয় নাই। আমাদের ভূমির উপরে আমরা পারমিশন নিয়ে আমরা বিল্ডিংটা করছি, বা ওই যে সরকারি আলিয়া মাদ্রাসার মুসাব্বির জনাব উনি করছে, বা আমার ওই পার্শ্ববর্তী টিন সেটের বিল্ডিং এটাও আমি করছি। আমাদের কথা হলো, যদি আমরা ছড়ার উপরে থাকি তাহলে আমাদের ম্যাপ অনুযায়ী মাইফা আমাদেরকে দাগ দিয়ে আমাদের সামনে মাপটা বুঝেই আপনারা ভাঙেন, অথবা আমরা নিজেই ভাঙে দিয়ে দিব। আমার ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে আমাদের এটা আকুল আবেদন যে আমরা মাইফা মাপটা বুঝিয়া আমাদেরকে বুঝাইয়া আপনারা ভাঙ্গে পেলেন, অথবা আমরা আমাদের নিজ খরচে ভাঙ্গা দিতে যে কোনো সময় প্রস্তুত আছি। আমি আসলে মক্কাশির প্রবাসী একজন, আমি এগুলা জানিও না, এগুলো বলতেও পারি না যে কখনো কোনো চিঠি আসছে বা হয়েছে, আমাদেরকে কোনো কিছু জানানো হয় নাই, আমাদেরকে কোনো কিছু বলাও হয় নাই। সেই ক্ষেত্রে আমরা এই যে আজকে যখন শুনছি বা গতকালকে যখন শুনছি, আমরা ডিসি বরাবর একটা অ্যাপ্লিকেশন করছিলাম, তারপরে মেয়র মহোদয়ের সাথে একটা যোগাযোগ করছিলাম। তো ওনারা বলছিল যে ঠিক আছে, তোমরা যখন চাইতেছো ম্যাপ অনুযায়ী মাপ হইয়া তারপরে ভাঙবে। কিন্তু আমাদের ম্যাজিস্ট্রেট ম্যাডাম যিনি আসছেন আফসিয়া নাকি, উনি এই মাপটা দিতে রাজি না, উনি মাপেন নাই। এবং চড়া এটা তো এটা সাদিপুর দ্বিতীয় খণ্ড, 2টা ওয়ার্ড, এবং মধ্যে দিয়ে দেখেন আপনারা চড়া গেছে, পানি নিঃশ্বাসের কোনো অসুবিধা বা ব্যাঘাত ঘটতেছে না। সেই ক্ষেত্রে আমরা বারবারই একই কথা বলতেছি যে আমরা নিজ খরচে ভাঙ্গা দিতে প্রস্তুত আছি, আমাদেরকে মাপটা বুঝান এবং সময় দেন একদিনের, এটুকু আমাদের কথা। ম্যাজিস্ট্রেট যিনি আছেন তিনি বলতেন যে আসার পরে আপনাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন 10টা থেকে বিকেল 2টো পর্যন্ত, কিন্তু আপনাদের সঙ্গে সেইভাবে কথা আমাকে যখন সকালে আসিয়া উনি বলছেন যে আপনাদের কাগজপত্র দেন, আমি কাগজপত্র ওনার সামনে রেডি করছি সবগুলা, এবং আমাদের কাছে দেখেন কোর্টের থেকে একটা কাগজ আসছে, কাগজগুলো আমরা ওনাদেরকে দেখাইতেছি। একটা সমন্বয় আসছে এবং অর্ডারটাও আমাদেরকে নিয়ে আসতেছে, এই মুহূর্তে অর্ডারটাও নিয়ে আসতেছে। এটা আমরা যে আপিল করছিলাম, কোর্টে মামলা করছিলাম, হ্যাঁ ডিসি বরাবর যে আমরা দিছি, ওইটাও উনি ডিসি সাহেবের কাছে আমরা নিজে নিয়ে দিয়েছি, এবং বলছে উনিও আমাদেরকে বলছেন। আপনারা মেয়র মহোদয়ের সঙ্গে কিংবা স্থানীয় কাউন্সিলর যিনি আছেন তার সঙ্গে এই ব্যাপারে কথা বলছেন কিনা? সবার সাথে আমি কথা বলছি, মেয়র মহোদয়ের সাথে কথা বলছি। মেয়র মহোদয় বারবার ডিসি সাহেবের সাথে কথা বলতেছে এবং সাথে কথা বলতেছে, ম্যাডামের সাথে। ম্যাডাম কোনো মাপ দিতেই রাজি হন নাই, যে এই জায়গাটা মাপেন, আচ্ছা মাপের দাগ দেন, আমাদেরকে বুঝিয়ে ভাঙে নিয়ে যান, সমস্যা নাই। উনি কিন্তু এই মাপটাও দিতে রাজি হন নাই। এটা হচ্ছে মনে হয় আপনার ওইটা সাদিপুর দ্বিতীয় খণ্ড, এটা ওই সাইডে এলো কমিশনার বাকের সাহেব, ওই সাইডে মোস্তাক সাহেব। দর্শক আপনারা শুনছিলেন, তিনি বলছেন যে নির্বাহী ম্যাজিস্ট্রেট যিনি রয়েছেন তাদের সঙ্গে কোনো রকমের কথা না বলেই, আলোচনা না করেই কিন্তু এই ভাঙ্গার যে কার্যক্রম সেটি শুরু হয়েছে। কিন্তু সিসিকের যিনি ম্যাজিস্ট্রেটের দায়িত্বে রয়েছেন তিনি বলছেন যে তিনি আসার পরেই কিন্তু কথা বলার চেষ্টা করছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করছি, শ্রমিকরা এখানে যে বিল্ডিং এটাতে সিটি কর্পোরেশন অভিযান চালাচ্ছে, বলা হচ্ছে যে চড়ার উপরে এই বিল্ডিংটা রয়েছে, সেই চড়ার অংশটুকুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সেটি ভাঙ্গার কাজ চলছে। আমরা একটু আপনাদের দেখাতে চাই, ভেতরে আরেকটি বাসা রয়েছে, সেই বাসাতে কিন্তু অনেক
অনেকেই ভাড়া থাকছেন, কিন্তু এখানে আসার পরে যে আশপাশের প্রতিবেশী যারা রয়েছেন তাদেরকে দেখে অনেকটাই ভীত সন্তুষ্ট দেখা যাচ্ছে অনেকেই। এই বিষয়টি নিয়েও আমরা আপনাদের সঙ্গে কথা বলবো। আমরা এই মুহূর্তে আরেকজন এই এলাকার প্রতিবেশী রয়েছেন, আমরা এই যে বিল্ডিংয়ের মালিক রয়েছেন মোসব্বির, তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু তিনি অসুস্থতা জনিত কারণে গণমাধ্যমে কথা বলতে পারেননি। আমরা এখানকার একজন প্রতিবেশী রয়েছেন, আমরা ওনার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আপনারা কি দেখছেন এখানে, আর সিসিকের যে অভিযান চলছে সেই অভিযানের ব্যাপারে একটু কথা বলেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জসিমউদ্দিন, এই এরিয়ার একটা প্রতিবেশী। এই এরিয়াটা পড়ছে 23 নম্বর ওয়ার্ড সিলেট সিটি কর্পোরেশনের, আর অপোজিট সাইড পড়ছে 15 নম্বর ওয়ার্ড মিউনিসিপ্যালিটি। এই 15 নম্বর এবং 23 নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী একটা সড়া, এই সড়া দিয়ে দুইটা ওয়ার্ড আলাদা করা হয়েছে। আজকে হঠাৎ করে শুনলাম যে এখানে ম্যাজিস্ট্রেট একটা উচ্ছেদ অভিযান চলতেছে। দুইটা বিল্ডিং, একটা বিল্ডিংয়ের মালিক হচ্ছেন আলহাজ নুরুদ্দিন, উনি প্রবাসী, এবং অপর বিল্ডিং মালিক সিলেট এই বিল্ডিংয়ের মালিক। আমার হাতের ডান পাশে বিল্ডিং, আর বাম পাশে বিল্ডিং উনি মালিক। তো ওনারা দুজনের জায়গা ক্রয় করিয়া ওনারা নিজস্ব জায়গাত সিটি কর্পোরেশন পারমিশন অনুমোদন লইয়া ওনারা বাসা বিল্ডিং বানাইছেন। মুসবিজনের সব বাসা কিনছেন, জায়গা কিনছেন প্রায় 2090 সালে, আর উনি জায়গা কিনছেন 2006 সালে। এরপরে সিটি কর্পোরেশন পারমিশন লইছেন, গার্ডওয়াল দিয়েছেন, সিটি কর্পোরেশন গার্ডওয়ালে পারমিশন দিছে, বিল্ডিং করার পারমিশন দিছে, ওনারা পারমিশন দিয়ে বিল্ডিং করছেন। আজকে হঠাৎ করে একটা, এবং 2006 সাল থেকে ওনারা ট্যাক্স দিচ্ছে, সিটি কর্পোরেশন নিয়মিত ট্যাক্স দিচ্ছে, জায়গার খাজনা খর সরকারি প্রাপ্য সব কিছু দিয়ে আসতেছে। আজকে হঠাৎ করে একটা উচ্ছেদ অভিযান আসা দেখলাম, উভয় পক্ষের কথাবার্তা করে ওনারা বলতেছেন যে আমরা এটা 56 জরিফের ম্যাপ অনুসারে আপনারা আমাকে রেকর্ড বুঝিয়ে দেন, আমার জায়গা চিহ্নিত করেন ছড়া, এরপরে বাঙ্গের। কিন্তু ওনারা এক সাইড মাফিছে বিএস জরিফ অনুসারে, আর এক সাইড মাফা হয় নাই, মাফিয়া ওনারা বিল্ডিং ভাঙ্গা শুরু করে। আমরা কথা বলছিলাম এখানকার একজন প্রতিবেশী, যিনি স্থানীয় একটি মাদ্রাসায় শিক্ষকতা করছেন। তিনি বলছেন যে সিলেট সিটি কর্পোরেশনের যে বাঙ্গা চলছে সেটি দুটি বাসা রয়েছে। একটি হচ্ছে আমরা প্রথমেই যে বলছিলাম সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার অধ্যাপক মোসব্বির হোসেন, তার বাসা। অপরদিকে একজন প্রবাসী যিনি সৌদি আরবে দীর্ঘদিন বসবাস করছেন, তার বাসাও বাঙ্গা হচ্ছে। তো তাদের অভিযোগ, তারা বারবারই অভিযোগ করছেন যে সিলেট সিটি কর্পোরেশনের যে ম্যাজিস্ট্রেট রয়েছেন তিনি তাদের সঙ্গে কোনো আলোচনা না করেই কিন্তু বাঙ্গার কাজ শুরু করেছেন। তবে সিলেট সিটি কর্পোরেশনের যে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট রয়েছেন তিনি বলছেন যে তাদেরকে যথেষ্ট পরিমাণ সময় দেওয়া হয়েছে, আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। প্রতিবেশী যারা রয়েছেন তারা অনেকটাই আতঙ্কিত হয়ে পড়ছেন, আমাদেরকে অভিযোগ করছেন এরকমটা। আমরা আপনাদেরকে একটু এখানকার যারা প্রতিবেশী তাদের একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। এখানে তো সিলেট সিটি কর্পোরেশন অভিযান চালাচ্ছে, আপনাদের কি? আমরা এখানের ভাড়াটিয়া, এখানে যেভাবে যে আমাদের উপর আক্রমণ করা হবে বা বিল্ডিং ভাঙা হবে, মালিক পক্ষ থেকে আমাদেরকে জানানো হয় নাই, এবং প্রশাসনিকভাবে আমাদেরকে জানানো হয় না। এখন আমরা বাচ্চা কাচ্চা নিয়ে মালটাল নিয়ে আমরা কোথায় যাব, কোথায় কি করবো বলেন তো? মানবিক একটা দিক তো চিন্তাধারা করা ওনাদের উচিত ছিল, আমাদের একটু সময় দেওয়া উচিত ছিল না? মানবিকতার দিক আছে না? আমরা যদি সরকার যদি এটা পাইয়া থাকে সরকার অবশ্যই নিবে। এখন তো মানবিক একটা দিক আছে না? আমরা যে বাচ্চা কাচ্চা নিয়ে উনারও তো মানুষ, ওনার অন্য কোনো ঘরের প্রাণী। আমাদেরকে ওই যেখানে আমার বাচ্চারা কানতেছে, এখন ওই দেখেন মাল চামার দিয়ে ফেলাইতেছে, পুলিশ ভাঙতেছে, খাওয়ার কথা মানতেছে না। এটা কি কোনো মানবিক দিক হলো? আমাদের একটি কথাই হলো যে আপনারা মাপজুপ করেন, মাইপা যদি সরকারের জায়গা হয়ে থাকে আমরা যে কোনো সময় নিজ হাতে ভাঙ্গা দিতে প্রস্তুত আছি। কিন্তু আমাদেরকে না জানাইয়া, আমাদের সাথে কোনো আলাপ আলোচনা না কইরা, আমাদের কাগজপত্র ডকুমেন্ট দলিল থেকে নিয়ে শুরু করে নামজারি পর্চা এসে পর্চা সব কিছু আমাদের আছে, আমরা সরকারের ট্যাক্স দিতেছি। আমি একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা, আমাকে তো একটু সময় দেওয়ার দরকার। আমি বারবার বলছি যে আমাকে একটা দিন সময় দেন, আমাকে মাপটা বলেন। আমি প্রত্যেকের কাছে আমি ডিসি সাহেবের সাথে গিয়ে দেখা করেছি, এবং ডিসি সাহেবের সাথে আমি এবং জনাব মুসাব্বির জনাব একটা কাগজ দিয়ে আসছি আমরা, যে আমাদেরকে একটা সময় দেন, এবং আমরা জানি না হিসাবে আমাদেরকে মাপটা বুঝিয়ে দিয়ে আপনারা ভাঙিয়ে ফেলেন, সমস্যা নেই, অথবা আমরা আমাদের নিজ খরচে ভাঙিয়ে দিব। এই কথাটা আমরা দর্শক আমরা কথা বলছিলাম এখানকার যারা মালিক রয়েছেন তাদের এক ধরনের বক্তব্য, আবার প্রশাসন যারা অর্থাৎ সিলেট সিটি কর্পোরেশন তাদেরও এক ধরনের বক্তব্য রয়েছে। তো সব মিলিয়ে এখানে সিলেট সিটি কর্পোরেশন বারবার বলছেন যে তাদের
তাদের পূর্বে অর্ডার ছিল, সেই অর্ডার অনুযায়ী কিন্তু তাদের আজকের যে উচ্ছেদ অভিযান, সেই উচ্ছেদ অভিযান তারা শুরু করেছেন। কিন্তু এখানে আসার পরেই কিন্তু আমরা এই দুটি বাসারই যারা মালিক রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা বলছেন যে তাদেরকে পূর্ব ঘোষণা না দিয়েই কিন্তু এই অভিযান শুরু হয়েছে। তো সব মিলিয়ে সিলেট সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানের এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।